আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। তো আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটি আমি এই যে ঘর ঝাড় থেকে শুরু করেছি। তো সকালবেলা উঠে নাস্তা তৈরি করে নাস্তা খেয়ে নিয়েছি। আর প্রেমা শুয়েছিল, প্রেমার আব্বু শুয়েছিল, সেই জন্য আর বিছানাটা মানে ঘরটর ঝাড়া হয় না আর কি। তো এখন নাস্তা করে তারপরে এখন এই ঘরগুলো পরিষ্কার করে নিতেছি। আর আমাদের বাড়ির পাশে যেহেতু মাটির রাস্তা না, তো অনেকটাই ধুলাবালি পড়ে প্রতিদিনই। তো সেই জন্য মানে সব ওই জিনিসগুলোও কিন্তু একটু মুছে নিতে হয়। তো সেই কারণে যে হুট করে ঘরটা ঝাড়ু দিয়ে নিব সেটা আর হয় না। তো ঘরটা যা হোক পরিষ্কার করে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম। তো এখন এই যে গতকালকে গোসল করেছিলাম, প্রেমার কাপড় আমার কাপড় সব ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো শুকায় নেই। তো এখন সেই কাপড়গুলো বের করে রোদে দিয়ে দেবো কি। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠে এখন, কি বলবো, প্রচণ্ড রোদ। আর একটু পরে তো মানে গরমের জন্য থাকাই যায় না। তো সব দিক দিয়ে খারাপ লাগলো, তাও একটু ভালোই থাকি কারণ কারেন্ট তেমন একটা যায় না। মোটামুটি কাজ যদি শেষ করে রুমে বসতে পারি তাহলে একটু ঠান্ডাই লাগে। তো কাপড়গুলা নেড়ে দিয়ে তারপর এখন চলে আসলাম এই যে পানি তুলতে হবে। তো আমাদের যেহেতু বাড়িতে এখনও তেমনভাবে কোনো কিছুই করা হয় না, তো সেই কারণে আমাদের একটু কষ্ট করে তুলতে হইতেছে। তো এখানে যে আমাদের টাঙ্কি নেয়, দুইভাবে করে পানি তুলি। আর প্রতিদিন দুবার করে পানি তুলতে হয়, সকালে একবার তুলি আর দুপুরবেলা একবার তুলতে হয়। তো এই জিনিসগুলো সব কিছু গুছিয়ে তারপর বলে পড়তে হয় কি। তো প্রতিদিন এই কাজটা করার লাগে, এটা করাই লাগে। তো এটা বলতে কি সংসারের সব কাজে কিন্তু প্রতিদিনই করতে হয়। কিছু কিছু কাজ থাকে হঠাৎ হঠাৎ দু একদিন পর বা এক সপ্তাহ পরে করার লাগে। যেমন ঘর যদি আমি ভালোভাবে পরিষ্কার করতে যাই, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক সপ্তাহ লেগে যায়, এক সপ্তাহ পরে করি। তো আর এই যে ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, এই যে পানি তোলা, রান্না বান্না, আর এগুলো তো ধরো প্রতিদিনই থাকে, তাই না? শুধু আমার না, প্রত্যেকটা মেয়েরই থাকে। তো হয়তো কেউ হয়তো নিজেরা করে, কেউ হয়তো কাউকে দিয়ে করায়, তো কারো হয়তো মায়েরা করে। তো যাই হোক, তো এখন এই যে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম এখানে। এখন আমি পানিটা তুলে নেবো। তো এই যে এখন পানিটা তুলতেছি, এই পানিটা কিন্তু সারাদিন আমরা খাবো, গোসল করব, ব্যবহার করব। তারপর আবার দেখা যাচ্ছে সন্ধ্যার আগ দিয়ে পানি তুলি, আবার রাত্রে খাবার দাবার খাই, সারা রাত ওই যে বাথরুমে যাওয়া, সব কিছুতে পানি ব্যবহার করা হয়। তো সকালবেলা মোটামুটি এই যে আমার এইটা এই সবজি গাছে দেওয়া লাগে। তো এইসব করে মোটামুটি সকালে নাস্তা বাস্তা শেষ করে আবার পানি তুলি। তো এভাবে করে প্রতিদিন চলতে থাকে। তো যাই হোক, তো আমার প্রিয় ভাইয়েরা, আপুরা, আঙ্কেল আন্টিরা, তো সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে একদম ভুল করবেন না। তো সব কাজগুলো শেষ করে তো আবার চলে আসলাম রান্না করার জন্য। আর এদিক সকালে কিন্তু একবার আমি চুলা জ্বেলেছি, রুটি তৈরি করেছি। তারপরে রুটি তৈরি করে খেয়ে তারপর আবার এই যে রান্না বান্নার জন্য রেডি করতেছি কি। আর প্রেমারও পরীক্ষা আছে, তো সেই জন্য আর কি। তো মানে একটু তাড়াতাড়ি করতে হবে, তো আবার ভাত খেয়ে যাবে, দুপুরে তারা আসবে না বা খাবার দিয়েও দেওয়া যাবে না, কারণ পরীক্ষার সময় ওই টাইমটা দিবে না। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করতেছি। তো এদিকে সবজি রান্না করব, তার জন্য এই যে মা এখানে সবজিগুলা কেটে নিতেছে। আর আমি এদিক দিয়ে সব কিছু গুছিয়ে তারপরে চুলাটা ধরিয়ে দেবো আর কি। আর রান্নাটা তো আমি এই যে বাহিরে চুলার মধ্যে করবো। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে কমেন্ট করলে কি অনেক ভালো লাগে, ভিডিও করতে উৎসাহ জাগে, মনে হয় যে হ্যাঁ আমার ভিডিওগুলো সবাই পছন্দ করতেছে, তো সেই কারণে এগুলো বলা আর কি। আর আপনারা হয়তো
তো ভিডিওটি দেখতেছেন অবশ্যই এমবি খরচ করে দেখতেছেন, তো ভালো যদি লাগে সেইটা হলেও তো দেখবেন, তাই না? আর যদি ভালো না লাগে তাহলে তো দেখবেন না। তো ভালো লাগলেও অবশ্যই একটি লাইক দিবেন, লাইকটা দিতে ভুল করবেন না, কারণ আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার এই ভিডিওটা আরও কিছু মানুষের কাছে দেবে। যদি আপনি একটি লাইক দেন হয়তো আরও 5জন মানুষের কাছে দেবেন, তো সেই জন্য আর কি। তো অবশ্যই প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আমার ভিডিওতে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তো সেটা বলবেন। আর আপনারা কেমন ভিডিও দেখতে পছন্দ করেন, আমি এখানে অনেকভাবে ভিডিও দিয়েছি, ভয়েস ছাড়া দিয়েছি, ভয়েস দিয়ে দিয়েছি, তারপরে আবার অনেক জায়গায় ভয়েস দিয়েছি, আবার অনেক জায়গায় রাখি নাই। তো আপনাদের কাছে কেমন ভিডিওগুলো ভালো লাগে বা আমি কেমন করে ভিডিওগুলো করলে আপনাদের কাছে ভালো লাগবে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানালে আমি খুশি হব। আমি রাগ করব না, আমি চেষ্টা করব আপনাদের মনের মতো করে ভিডিও দিতে। আর অনেক দিন যেহেতু আমি ছিলাম না, তো অনেকটাই পিছিয়ে পড়ে গিয়েছি, হয়তো আমার পরিবারে আরও কিছু সদস্য আসতো যদি আমি ভিডিও কন্টিনিউ করতাম কি, তো আসলে আমি করতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। তো যাই হোক, এখন থেকে আমি চেষ্টা করব ছোট হোক বড় হোক ভিডিও দেওয়ার জন্য। তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আশা করি। তো আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো এই তো দেখতে পাইতেছেন আমার সবজিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো এই যে সজনের ডাঁটা, তারপরে যে মাটির নিচের আলু দিয়ে তারা রান্না করেছে। তো এভাবে কার ভালো লাগে, রান্নাটা ভালো হয়েছে তো অবশ্যই কিন্তু জানাবেন। আর কে সজনের ডাঁটা খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। কি করতেছো? তাড়াতাড়ি খা, পরীক্ষা শুরু হয়ে যাবো না? ঠিক আছে, চালু চালু খাই না। গরম লাগছে না? আচ্ছা ঠিক আছে, খাও। কি দিয়ে খাইতেছ? তরকারি নাও, নিবা না? আচ্ছা খাও, তাড়াতাড়ি খাও, টাইম হয়ে গেলে কিন্তু 12টা 12:30 বাজে। ঠিক আছে।